বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 18 ধরনের পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত করা হয়। এর আগে 11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এছাড়াও এখন থেকে বিজিবিকে চেয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বিল্লাল, শিক্ষার্থীরা কি সচিবের সঙ্গে দেখা করতে পেরেছেন কিনা এবং এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ফারিয়া, আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট দেওয়া হয়েছিল, সেই রেজাল্ট আসলে যখন মুক্তিযোদ্ধা কোটার যে বিষয়টি যখন এসেছে, তারা যেটি তখনই কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনারে কিন্তু তারা প্রতিবাদ করেছেন। তারা যেটি বলেছেন যে অনেকেই মেরিট পজিশন 70 পেয়ে কিন্তু তারা সাবজেক্ট পাচ্ছে না, পাশাপাশি কেউ হচ্ছে 40 পেয়ে যে কোটার সিলেকশনে তারা কিন্তু তাদের নির্দিষ্ট যেই কাঙ্ক্ষিত যে মেডিকেল সেটি কিন্তু তারা পাচ্ছেন। তার প্রতিবাদে তারা যেটি বলেছেন যে কোটা যাতে আর না থাকে, যারা কোটার জন্য যে জুলাই বিপ্লব কোটাকে কেন্দ্র করে হয়েছে, সেই কোটা যাতে পুনরাবৃত্তি না থাকে, সেই কিন্তু তারা আজকে যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, সেই স্বাস্থ্য মন্ত্রণালয় একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল, সেই স্মারকলিপি কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু আসেন নাই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি 5 সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি তারা আসার কথা। তারা আসলে স্বাস্থ্য উপদেষ্টার কাছে অথবা স্বাস্থ্য সচিবের কাছে তারা একটি স্মারকলিপি দিবেন, কারণ আগামী 24 ঘন্টার মধ্যেই যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট যদি পুনর্বিবেচনা না করা হয় এবং কোটা যারা আছে তাদেরকে যদি বাতিল না করা হয়, তারপর পরবর্তী তারা আরেকটি কর্মসূচি তারা এমন আমাদেরকে আসলে জানিয়েছেন। তো তারা যখন আসবে এখানে কর্মসূচি যখন স্মারকলিপি জমা দেবে, তারপর আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি ধরনের তথ্য দেওয়া হয় সেটি আমরা আসলে পরবর্তী নিউজে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া, ধন্যবাদ বিল্লাল আপনাকে।